বলতে চাই নিজেরাই যে এই যে বহিরাগত বর্গী যিনি বিশেষ করে এই ভিডিওটি টুইট করেছেন এবং যিনি এই মিথ্যে প্রচার ফ্যাক্টরির ম্যানেজার, সেই বহিরাগত বর্গী তিনি বাংলার নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেছেন এবং আরও বেশ কিছু নোংরা কথাও বলেছেন। যদিও আমরা জানি যে বিজেপির সংস্কৃতি মানেই নোংরামি এবং অসভ্যতা, আমরা সেই নোংরামি এবং অসভ্যতার প্রতিযোগিতায় কখনো যাইনি এবং যাবও না, কিন্তু বাংলার মানুষের কাছে আমরা ওদের এই নোংরামি এবং অসভ্যতার বিচার চাইছি আবারও এই নির্বাচনের সময়। কারণ আমরা জানি যারা এই নোংরামি এবং অসভ্যতা নিয়ন্ত্রণ করতে পারেন সেই নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানিয়ে বোধহয় আর কোনো লাভ নেই, কারণ অভিযোগ জানালে পাল্টা অভিযোগ হচ্ছে এবং পাল্টা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের অভিযোগের সম্পর্কে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যাই হোক, এখন এই যে আমাদের দলনেত্রীর সঙ্গে আমাদের একজন দলীয় প্রার্থীর কথোপকথন, এটা কিভাবে টেপ করা হলো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। তার মানে আমাদের দেশে যে কেউ চাইলে, বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছে কেন্দ্রে, তাদের যে কেউ চাইলেই যে কোনো লোকের ফোন ট্যাপ হতে পারে এবং যে কোনো বক্তব্যকে ট্যাপ করে সেটাকে রাজনৈতিক কাজে, ভোটের কাজে সুবিধে পাওয়ার আশায় এটাকে নোংরামির মাধ্যমে ব্যবহার করা হতে পারে। এটাই তার জ্বলন্ত উদাহরণ। আমরা সংসদের ভেতরে দুই কক্ষে, লোকসভাতে এবং রাজ্যসভাতে আমাদের দলের সংসদরা বারবার এই যে ফোন ট্যাপিংয়ের বিষয়টি, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ হয়, সাংসদদের ফোন ট্যাপ হয়, আমরা একাধিকবার এটা উত্থাপন করেছি এবং কেন্দ্রের যে সংশ্লিষ্ট মন্ত্রী তিনি বলেছেন যে না, কোনো মুখ্যমন্ত্রী বা সাংসদের ফোন ট্যাপ হয় না। আজকে প্রমাণিত হয়ে গেল যে লোকসভা এবং রাজ্যসভায় যে বিবৃতি সংশ্লিষ্ট মন্ত্রী দিয়েছিলেন ইতিপূর্বে, সেগুলো ছিল মিথ্যে কথা। এবং আজকে এটা তার জ্বলন্ত উদাহরণ যে প্রতিনিয়ত আমাদের কর্মকর্তাদের, আমাদের দলীয় নেতৃবৃন্দের সমস্ত ফোন টেপ করা হয় এবং টেপ করে কারা? ওদের ওই যে মিথ্যের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির ম্যানেজাররা, বহিরাগত বর্গীরা। আমরা এই তীব্র নিন্দা করছি এবং বাংলার মানুষের কাছে আমরা এর বিচার চাইছি। আপনারা জানেন যে এই যে বহিরাগত বর্গী যে এইসব টেপ করে আর টুইট করে, এ খুব বিখ্যাত বা কুখ্যাত হয়ে উঠেছে দীর্ঘদিন ধরেই। কারণ আপনাদের হয়তো মনে আছে যে লখনৌয়ে যখন সিএএ বিরোধী বিক্ষোভ চলছিল, তখন বলা হয়েছিল যে ওইখানকার সমাবেশ থেকে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে, যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সম্পূর্ণ মিথ্যা। বলা হয়েছিল একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি ধর্মীয় উত্তেজক স্লোগান দিয়েছিল, সেটিও মিথ্যে প্রমাণিত হয়েছে। একজন সাংবাদিক সম্পর্কে বলা হয়েছিল যে তিনি সিএএ সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন সেটা রাষ্ট্রদ্রোহিতার সমান এবং এই কারণে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, সেটাও মিথ্যে প্রমাণিত হয়েছে। লোকসভা নির্বাচন 2019-এর আগে কলকাতা মহানগরীর বুকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেদিন রোড শো করছিলেন, সেদিন বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মূর্তির ওপর বিজেপির যে গুন্ডা বাহিনী আক্রমণ চালিয়ে মূর্তিকে ভেঙে দেয় এবং গোটা কলেজ চত্বরে তছনছ করে দেয়, সেখানেও একটা ছাত্রের বিবৃতিকে দেখিয়ে এরা ব্যাপারটাকে বিকৃত করার চেষ্টা করেছিল, দায়ীটাকে অস্বীকার করার চেষ্টা করেছিল, সেটাও ধরা পড়েছে। সুতরাং বিজেপির এই যে মিথ্যে প্রচারের ফ্যাক্টরি, এটা দীর্ঘদিন ধরে এটা অ্যাক্টিভ রয়েছে বাংলায়। বাংলার নির্বাচনকে লক্ষ্য রেখে এরা দীর্ঘদিন ধরে সব তৈরি করেছে এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আবারও বাংলার মানুষের কাছে এর বিচার আমরা চাইছি। পরিশেষে আজকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেছে যে কোভিড সংক্রমণ অতিমারি যেভাবে ব্যাপকতা বা ছড়াচ্ছে, এ বিষয়ে কি করণীয়। আমাদের নেত্রী আগেই বলেছেন এবং আমাদের দলের পক্ষ থেকে মহাসচিব
শ্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের অবস্থান পরিষ্কার করে বলেছেন যে বাকি যে 3টি নির্বাচন দিন রয়েছে নির্বাচনের সেগুলোকে একসঙ্গে করা হোক, তাতে এই ভিড় এড়ানো অনেকটাই সম্ভব হবে এবং কোভিড সংক্রমণ রোখার ব্যাপারে একটা বড় পদক্ষেপ হবে। যাই হোক, আমরা জানতাম যে আমাদের কথা শোনা হবে না, ঠিক তাই হয়েছে এবং বিজেপি এবং তার লেজুর দল সিপিএম এবং কংগ্রেস তারা যে বক্তব্য সাজেশন রেখেছিল সেটা মেনে নিয়েছে তারা। কারণ আমরা দেখতে পেলাম যে হঠাৎ এই একটু আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফতোয়া জারি করা হয়েছে যে সন্ধ্যে 7টা থেকে সকাল 10টা পর্যন্ত কোনো জনসভা, র্যালি, মোটরসাইকেল র্যালি ইত্যাদি কিছু করা যাবে না। আর কি সব নুকর টুকর বলেছে, ওগুলো বাংলা শব্দ নয় আর ইংরেজি শব্দও নয়, সেটা আমি আর বলছি না। তো মূল ব্যাপারটা হচ্ছে যে সন্ধ্যে 7টা থেকে সকাল 10টা পর্যন্ত কোনো প্রচার করা যাবে না। আপনারা জানেন যে এই সময় সারা বাংলায় একটা গ্রীষ্মের তাপদাহ চলছে। দিনের বেলা মিটিং মিছিল করতে বেশি অসুবিধে, কিন্তু এতৎসত্ত্বেও যেহেতু সময় খুব সীমিত, প্রত্যেকটি রাজনৈতিক দল করছে এবং প্রচুর মানুষের ভিড় হচ্ছে। সন্ধেবেলা আরও বেশি ভিড় হচ্ছে, কারণ তখন তাপমাত্রাটা একটু কমে যায়, বুঝলাম। কিন্তু এটা যে করা হয়েছে এটা মূলত আমাদের যেটা মনে হচ্ছে দিনের বেলা কিছু করা হলো না, আর সন্ধেবেলা করা হচ্ছে কেন না, সন্ধেবেলা 7টা থেকে সকাল 10টা পর্যন্ত আর কোনো কিছু হবে না মিটিং ফিটিং, যাতে দিল্লির পরিযায়ী যারা নেতারা আছেন সেই বহিরাগত বর্গীরা আর পরিযায়ী নেতারা তারা কয়েক ডজন বিশেষ বিমান ভাড়া করেছে ওই ইলেকশন বন্ডের টাকায় আর অন্য কোনো ফান্ড থেকে, আর প্রচুর হেলিকপ্টারও ভাড়া করেছে। তারা যাতে সারাদিন প্রচার টোচার করে সন্ধ্যের মধ্যে আবার নয়াদিল্লি ফিরে গিয়ে রাজধানীর একটা সুরম্য প্রাসাদে গিয়ে তারা তাদের নৈশ যাপন করতে পারেন, নিশি যাপন করতে পারেন, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে ওদের সুবিধের জন্য। কারণ যদি রাত্রি সন্ধ্যের পরেও যদি প্রচার চলতো তাহলে তাদেরকে কলকাতার হোটেলে থাকতে হতো, সেটাও অবশ্য খুব ভালো হোটেল, সব 5 স্টার 7 স্টার হোটেল, যাই হোক। তো এটা ওদের সুবিধার জন্য করা হয়েছে। কোভিড থেকে সংক্রমণ রক্ষা করা বা সংক্রমণ যাতে ব্যাপকতা না পায়, আরও বৃদ্ধি না পায়, সেদিকে লক্ষ্য করে এটা করা হয়েছে বলে আমাদের মনে হয় না। তবু যেহেতু নির্বাচন কমিশনের নির্দেশ, আমরা ইতিমধ্যে দলের সবাইকে আমরা জানিয়ে দিয়েছি যে সন্ধ্যে 7টা থেকে সকাল 10টা পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো সভা বা প্রচার, কোনো ধরনের প্রচার আমাদের দল করবে না, এটা আমরা জানিয়ে দিয়েছি। আচ্ছা, এবার ইংরেজিতে আমাদের রাজ্যসভার নেতা এবং মুখ্য জাতীয় মুখপাত্র শ্রী ডেরেক ওব্রায়েন তিনি বলবেন। সুখেন্দুদা তো এই অডিও টেপটা চালিয়েছে, আমি একটু ইংরেজিতে বলবো, তারপরে আপনারা জিজ্ঞেস করতে পারবেন অডিও টেপ নিয়ে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ অডিও টেপ। তো আমাদের this is in English, our stance has been very clear: health first, safety of citizens first, politics later. That is why today Mr. Subroto Bokshi and Mr. Partho Chatterjee were at the EC. Before that we had made requests. We wanted all the 3 phases to be clubbed into one phase. But the umpire has said no. So we will respect the umpire. Today, the umpire has said 7 p.m. to 10 a.m. no campaigning. This is very suitable to those living in Lutyens bungalows in Delhi. They have a nice breakfast in Delhi, fly down to Calcutta, do some meetings in the heat, and they will go back. Kill some more people also in Bengal, but BJP are wanting to do this. So, this will expose people to COVID, but it will meet one of their prime objectives. It will destroy
more of Bengal and kill more people from Bengal. Mr. Modi and Mr. Shah. I don't want to even give any importance to this audio tape factory which they released. The problem is the people who are releasing this, they themselves don't understand the language. So we have played the tape. We have played the tape here. The big question is, who is recording all these tapes? Who is giving such inputs to the Home Minister of the country and everybody else? But we will fight all this politically because tomorrow is phase 5. And since the Home Minister is a part-time cephalogist, a full-time campaigner, and HM doesn't stand for Home Ministry anymore. For him, it's a hobby. Running the Government of India Home Ministry is a hobby. Let me also challenge the Home Minister, like we challenged him in Parliament and said he will not be able to make the CAA rules. Let me challenge him. Don't play mind games with us and Bengal. Don't repeat a lie. You were 3% behind Trinamool Congress in the Lok Sabha elections. You are more than double that percentage behind Trinamool Congress now. You are saying this to boost the morale. We will trounce you in these elections. The union minister, you have made him stand from Taliganj. Let him first try and come second. Winning is another matter. Babul Supriyo. 2 turncoat ministers you've taken, or not taken, you've gone. Let them try and win the seats. People of Bengal have decided once and for all, Mamata Banerjee is the chief minister, will be sworn in on a date in May. Before I hand it back to Shukhendu Da, every day they're asking us questions. So, Mr. Modi and Mr. Shah, let me ask you a question. First question we've been asking you for 3 months. সেটা তো আপনি ফেল করেছেন। আরে আপনার মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট কে, মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট কে, মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট কে? আপনি আনসার কি দিন? কি বলে দাদা? ভূমিপুত্র, son of the soil, বাংলার ভূমিপুত্র। তো বাংলার ভূমিপুত্র কত কি হবে? গুজরাটের ভূমিপুত্র হবে? বা মধ্যপ্রদেশের হবে? ছেড়ে দাও, সেটা তোমরা পারলে না উত্তর দিতে। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করো, কালকে প্রেস কনফারেন্স করো না, তোমাদের বিরোধী দলের নেতা কে হবে? তোমাদের বিরোধী দলের নেতা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে কে হবে? নাম দাও। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ওই টেপের ব্যাপারে বা যে কোনো প্রশ্ন, সুখেন্দু ভাই, ইংলিশ ফার্স্ট, ওকে চলো বলো। Listen, whether the audio is fake, your own channels are saying not authenticated. Your own channels, all your channels, as journalists, you all are the editors, we are not. You're saying this is not authenticated. So I'm not even going there. Let us assume it is authentic. Let us assume. We're saying, assume it is authentic. No problem. 2 things. Who recorded? And number 2, please listen to the tape, make a translation of the tape, then play it back to the IT troll from UP and say, what do you want to ask about this tape? What did she say which is wrong? Listen. There are 2 parts to the BJP in press conference. 2 parts. In the first part, they played an audio tape. স্কুলে হতো না, তোমাকে একটা কম্প্রিহেনশন প্যাসেজ দিত। ওরা প্রথম পর্বে একটা টেপ চালিয়েছে, দ্বিতীয় পর্বে ওদের
ইন্টারপ্রিটেশন করেছে। কি ইন্টারপ্রিটেশন? সব গুলবাল ইন্টারপ্রিটেশন। নাও ওভার, নাও বাংলা 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 বাংলা। বিজেপি জন্মলগ্ন থেকেই সাম্প্রদায়িক রাজনীতি করছে, অতএব তাদের মুখ থেকে সাম্প্রদায়িক রাজনীতির কথাটা না শোনাই ভালো। প্রথম কথা হচ্ছে আমাদের প্রশ্ন যে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল কি চালায়নি, যদি চালিয়ে থাকে কি ঘটনার পরিপ্রেক্ষিতে চালিয়েছিল তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া গেল না কেন। 3 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় যখন বললেন যে আত্মরক্ষার জন্য নাকি কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল, তারপর থেকে ডাউন দ্য লেভেল সবাই বলতে শুরু করলো এক সুরে, ক্যাকোফনি, যে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তা যদি হয় তাহলে তার ভিডিও ফুটেজ কোথায়? এবং 129 এবং 130 নম্বর ধারা ক্রিমিনাল প্রসিজিয়ার কোড, সেখানে পরিষ্কার বলা আছে ভিড় নিয়ন্ত্রণ করতে গেলে কিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সেখানে বলা হয়েছে মিনিমাম ফোর্স শুড বি অ্যাপ্লাইড। এটা ভারতবর্ষের আইন। এই আইনকে কেন্দ্রীয় বাহিনী যে মানল না, তার দায়িত্ব কার? বিজেপির কেন্দ্রীয় সরকারের, নির্বাচন কমিশনের, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের, না কার? আমরা এখনো পর্যন্ত বাংলার মানুষ জানতে পারলাম না যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে গুলি চালাতে হয়েছে, এবং কেন লাঠি চালানো হলো না আগে, কেন কাঁদানে গ্যাস চালানো হলো না আগে। তারপরেও যদি গুলি চালানোর মতোই পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে পা লক্ষ্য করে, কোমরের নিচে গুলি না চালিয়ে বুক লক্ষ্য করে খুন করার জন্যই গুলি চালানো হলো, এই প্রশ্নের জবাব দিতে হবে। ইতিমধ্যে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত শুরু হয়েছে বলে খবরে প্রকাশ, এবং আমরা আশা করব যে সিআইডি তদন্তের মধ্য দিয়েই সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন তৃণমূল ভবন থেকে আমরা পরিষ্কারভাবে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তখন নিশ্চয়ই তার দায়িত্ব আমাদের উপরেই বর্তায়, কারণ ওরা এটা নিয়ে জলঘোলা করবার চেষ্টা করছে। আমাদের সেই সৎ সাহস আছে যে এর মধ্যে কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, তাই আমরা এই ভিডিও ফুটেজটা দেখালাম, এবং তাতে যা কথোপকথন পরিষ্কার সবাই শুনলেন আপনারা, যে আমাদের দলনেত্রীর সঙ্গে আমাদের জনৈক প্রার্থীর কি কথাবার্তা হয়েছে। এবং কুচবিহারের শীতলকুচিতে এই ধরনের অন্যায়ভাবে, একতরফাভাবে, যথেচ্ছভাবে গুলি চালিয়ে 4 জন মানুষকে কেন্দ্রীয় বাহিনী যেভাবে হত্যা করেছে, তার পরিপ্রেক্ষিতে তিনি জানতেনই না কি ঘটেছে, এবং সেই সময় ঘটনার বিবরণ শুনে যে কোনো মানুষের উত্তেজিত হওয়া পড়ার কথা, ঠিক স্বাভাবিকভাবেই তার মধ্যেও সেই আচরণ লক্ষ্য করা গেছে, আর এছাড়া অন্য কিছু নয়। This is our specific charge against the BJP government at the center, because it is within the domain of the central government, this telephone system. Then how come that the telephone of our chief executive of the state, that is the Honorable Chief Minister, she is an elected Chief Minister of the state, how and why her telephone has been tapped, and who has done this? That should also come to the light.